Assalamualaikum warahmatullah. Kana son Rohingya babayan arma bayan bikin gama sabaya shagurir the house gurore to kada Bangladesh news to খবরের নিয়ে তো তারা তো ইয়ারা রে রোহিঙ্গা কোলে নির্যাতন করে তো তারা আঙ্গত সারা তো তারা হতে তারে মুসলমান আরে মুসলমান হিসাবে তারারে জায়গা দিলাম তো আর তো যে জোড়া হওয়ার আসলেন টাইম আমার তারারে জোড়া হতে বলে ইংলা করে আমরা তারারে সাহায্য করছি তো আজ তারা দিন তো দিনে তারা হরা বাজার করে মারার তো মানে তারা তো গিয়ে আবার হতো জ্বালা পোড়া চান্দিপুরের হতে তো হাজ বেরোর পাই ভিডিও বা জাহা জায়গা ব্যক্তি শেয়ার করি তো আর যারা নাকি সাবস্ক্রাইব না কথা তো তারা তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো মন থেকে ভিডিও তুলে দাও ওনারাও পাবেন আর ভিডিও তোমরা বেশি তো বেশি মঞ্চে শেয়ার করে দেবো বলে আশা করি যত করবো তো করে শেয়ার করে দাও আর এখানে সাবস্ক্রাইব করে রাখিবা তো বাংলা হতো নব্বই মানে বেশি হন তো ওনারা শুনে যারা বুঝে রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তাদেরকে মানবতার কাছে জায়গা দিয়ে দিয়েছিলাম, কারণ তারাও মুসলিম, তারাও মুসলমান। আমরা আমাদের ভাইদেরকে আমরা স্থান দিয়েছিলাম, তাই বলে তারা দিন দিন আমাদের উপর দিন দিন নির্যাতনের সীমা বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন প্রতিনিয়ত কোথাও না কোথাও তারা বহর করে নিয়ে যাচ্ছে, তার মধ্যে আমাদের স্থানীয় কিছু জনগোষ্ঠী জড়িত। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অবিলম্বে এগুলি ব্যবস্থা গ্রহণ করুন, না হয় নীলা ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই রোহিঙ্গা যে অপকর্মগুলি শুরু করেছে, তারা দেখেন দিন দিন তাদের দেহবচ্ছা থেকে শুরু করে আমাদের স্থানীয় যুব সমাজকে নষ্ট করতেছে। আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এলাকায় অনেক শিক্ষিত লোক এবং অনেক নেতাকেতা তাদের রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং ঘর বাড়ি ভাড়া দিচ্ছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রতি অনুরোধ করে বলবো, আপনারা গ্রামে গ্রামে লিস্ট করেন, দেখবেন অনেক ভালো ভালো পরিবারে এই রোহিঙ্গাদের জায়গা দিয়েছে এবং তাদেরকে বাসা ভাড়া দিয়েছে এবং তাদেরকে জায়গা জমি কিনে দিচ্ছে তাদের নাম দিয়ে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আমি আরো আহ্বান করবো, আপনারা প্রতিরোধ করে তুলুন, আমরা আপনাদের সাথে আছি। তাই আমি পরিশেষে এই মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নীলা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।